আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন বিষয় নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে ক্র্যাশ প্রোগ্রাম, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমরা দেখেছো যে তোমাদের বইয়ে অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি যে অধ্যায়টা, দশম অধ্যায়, এই অধ্যায়ে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল এবং লাস্টের টপিকটা খুব একটু কঠিন, যা বাচ্চারা শুধুমাত্র দেখলে বা তেমনভাবে বুঝতে পারবে না। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব সুন্দর করে। তো আশা করি বুঝতে পারবা, কেননা স্কুলেও এই বিষয়টা নিয়ে তেমন ভালোভাবে আলোচনা করে না বা বোঝানোর চেষ্টা করে না। তো চলো তাহলে আমরা এই বিষয়টা শুরু করি, অর্থাৎ ক্র্যাশ প্রোগ্রাম কি। ক্র্যাশ প্রোগ্রাম দ্বারা বিভিন্ন বিষয় বস্তু তৈরি করা হয়, গেম তৈরি করা যায়, এরপর কার্টুন তৈরি করা যায়, এই ধরনের বিষয় তৈরি করা যায়। কিন্তু আমাদের বইয়ে যে বিষয়টা জাস্ট আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে দুইটি সংখ্যার মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট, এটা পরিমাপের জন্য, অর্থাৎ কোনটি বড় এবং কোনটি ছোট এটা আমরা কিভাবে বুঝতে পারবো বা কম্পিউটার কিভাবে বুঝতে পারে, এই প্রোগ্রাম থেকে জানবো। এখানে আমাদের বইয়ে যে বিষয়টা বলা হয়েছিল যে প্রথমে ক্র্যাশ প্রোগ্রাম চালু করি। চালু করার জন্য আমাদের প্রথমে কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে গেলাম এবং এই যে এখানে সার্চ বারে আমরা লিখলাম, অর্থাৎ এখানে আমরা একটা সার্চ বারে লিখবো, সেটা দেখো আমি তোমাকে বলতেছি, crash.edu.moto। ঠিক আছে, এইটা লিখে আমরা যখন সার্চ দিতেছি তখন এখানে একটা প্রথম যে পেজটা আসবে, এই পেজে অর্থাৎ লিঙ্কে আমরা ঢুকবো, তাহলে এরকম একটা ওয়েবসাইট আমাদের মাঝে ওপেন হয়ে যাবে। এবং এখানে ওপেন হওয়ার পর দেখো যে এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে হাজির হবে। এখান থেকে আমরা ভাষা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারি, এখানে বাংলায় ল্যাঙ্গুয়েজ রাখলাম এবং উপরে দেখো বলা হচ্ছে যে তৈরি করা শুরু করো, অর্থাৎ এখানে টিপ দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হবে। অর্থাৎ দেখো টিপ দেওয়ার সাথে সাথে বলতেছে যে প্রজেক্ট তৈরি হচ্ছে এবং এই যে প্রজেক্ট মোটামুটি তৈরি হয়েছে। এখানে একটা অ্যাড এসেছে, এটা আমরা কেটে দেব। ঠিক আছে, এখানে টিপ দিয়ে, অর্থাৎ এই যে বন্ধ করো, টিপ দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে যে এরপর কোড এলাকার ঘটনা ইভেন্ট থেকে যখন পতাকায় ক্লিক করা হয় ব্লকটি টেনে মাঝের স্ক্রিপে এলাকায় নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় কাজ। তাহলে কি হলো, বামের অংশটুকু হচ্ছে আমাদের কোডিং এলাকা এবং ডানের অংশটুকু হচ্ছে আমাদের স্ক্রিপ্ট এলাকা। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোডিং এরিয়া। এখান থেকে আমাদের ঘটনা, অর্থাৎ ঘটনা থেকে আমাদের বিষয়টা নিয়ে আসতে হবে। ঘটনা থেকে যখন পতাকায় ক্লিক করা হয়, এই ঘটনাকে আমরা স্ক্রিপ্ট এলাকায় নিয়ে আসলাম। ঠিক আছে, এটা হচ্ছে এর সাথে আমরা আরও কিছু ব্লক যুক্ত করব, এরপর যুক্ত করার মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা তৈরি করব। ঠিক আছে, 3 নম্বর কাজ, এবার কোড এলাকা থেকে ভেরিয়েবল এর একটি ভেরিয়েবল তৈরি করো। তাই ক্লিক করে সংখ্যা এক একটি ভেরিয়েবল তৈরি করি। তাহলে ভেরিয়েবল এলাকায় গেলাম এবং ভেরিয়েবল থেকে এখানে বলা হচ্ছে যে একটি ভেরিয়েবল তৈরি করো। এখানে ক্লিক করলে নতুন একটি ভেরিয়েবলের নাম লিখি। তাহলে এখানে আমরা কি নাম লিখব, যে সংখ্যা এক, সংখ্যা এক। ঠিক আছে, এটা আমরা কপি করে রাখলাম যাতে পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি। সংখ্যা এক একটি ভেরিয়েবল তৈরি করলাম। ঠিক আছে, কপি করে এরপর নিচে গিয়ে আমরা এটাকে সেভ করে দিব। অর্থাৎ এই যে ঠিক আছে, ঠিক আছে টিপ দিলে একটা ভেরিয়েবল দিলে, এই যে দেখো সংখ্যা এক একটা হয়েছে। অনুরূপভাবে আরেকটা তৈরি করব, অর্থাৎ সংখ্যা দুই। এটা এক না দিয়ে দুই লিখে, এটাও ঠিক আছে। অর্থাৎ দুইটা ভেরিয়েবল এই যে আমরা তৈরি করলাম, আমাদের ভেরিয়েবল দুইটি, এক সংখ্যা এক এবং সংখ্যা দুই। এরপর আমাদের 3 নম্বর যে কাজটা হবে, এটা হচ্ছে যে আমাদের যেতে হবে যে কোড এলাকার ভঙ্গি লুক থেকে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটি এনে স্ক্রিপ্টের মধ্যে রাখতে হবে। তাহলে চেহারা টিপ দিলাম। ঠিক আছে, ভঙ্গি বা চেহারা, এখান থেকে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো। ঠিক আছে, এটা নিয়ে এসে এটার সাথে যুক্ত করে দিলাম, অর্থাৎ পূর্বের যে ব্লকটা ছিল যখন পতাকায় ক্লিক করা হয় তার সাথে যুক্ত করে দিলাম 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো। কিন্তু এখানে এই হ্যালোর জায়গায় আমরা একটা কাজ করব, অর্থাৎ এখানে আমরা লিখব, হ্যালোর জায়গায় আমরা কি লিখব, দেখো বলা হচ্ছে যে এবার হ্যালো লেখার পরিবর্তন করে লেখাটি সংখ্যা এক কত লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব সংখ্যা এক কত।
তোমাদের বই কিন্তু দেওয়া আছে, বইয়ের ধাপ অনুসরণ করে আমরা কিন্তু এখানে লিখতেছি, তাহলে আমাদের কার্যক্রমটা কত দূর পর্যন্ত যায়। সংখ্যা 1 কত, এরপর আমাদের যে কাজটা হবে, এখানে আমাদের আরও কিছু কাজ করতে হবে, অনেক আরও যে কয়েকটা ব্লক আছে বইয়েতে যে সুন্দর করে সাজানো আছে সেইভাবে আমরা এখানেও সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার দ্বিতীয় কাজটি হচ্ছে আমাদের, এবার অনুভব করো সিঙ্গিং থেকে প্রশ্ন করো তোমার নাম কি, এই ব্লকটা নিয়ে আসবো। তাহলে এই যে অনুভব করো থেকে প্রশ্ন করো তোমার নাম কি এবং অপেক্ষা করো, ঠিক আছে, এটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে পূর্বেরটার সাথে যুক্ত করে দিলাম। তাহলে যুক্ত করে দেওয়ার পর এখানে কি বলা আছে, এরপর ভ্যারিয়েবল থেকে সংখ্যা 1 কেটে নিয়ে তোমার নাম কি লেখায় ওপর ছেড়ে দিই। তাহলে আমাদের ভেরিয়েবলে যেতে হবে, ভেরিয়েবলে গিয়ে এই যে আমাদের সংখ্যা 1টাকে টেনে নিয়ে এসে তোমার নাম কি এখানে আমরা ছেড়ে দেব, সংখ্যা 1 এটাকে টেনে নিয়ে এসে তোমার নাম কি এখানে ছেড়ে দিলাম। তাহলে আমাদের 3 নম্বর স্টেপের কাজটা হয়ে গেল। এরপর অনুরূপভাবে আমাদের আগের মতো পূর্বে যে দুইটা ধাপ অনুসরণ করলাম, এবার ভ্যারিয়েবল থেকে আমার ভ্যারিয়েবল শূন্য নির্ধারণ করো ব্লকটি এনে আমার ব্লকগুলির নিচে যুক্ত করি। ঠিক আছে, আগের ব্লকের সাথে যুক্ত করি, অর্থাৎ আমাদের যেতে হবে ভ্যারিয়েবলে গেলাম, এই যে দেখো আমার ভ্যারিয়েবল শূন্য নির্ধারণ করো, এটা আমরা এটার সাথে যুক্ত করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের প্রথম স্টেপের কাজ মোটামুটি শেষ। অর্থাৎ এবার বলা হচ্ছে যে আমার ভ্যারিয়েবল লেখার উপর ক্লিক করে সংখ্যা 1 নির্বাচন করি। এখানে আমাদের এই 10 নম্বর টপিকে এসে বলতেছে আমার ভ্যারিয়েবল এখানে সংখ্যা 1 নির্বাচন করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে প্রথম নম্বর ধাপ শেষ হলো। এবার বলা হচ্ছে যে এভাবে অনুভব থেকে উত্তর ব্লকটি কোডিং টেনে এনে শূন্য এর উপর ছেড়ে দিই। তাহলে এই যে আমাদের শূন্যর উপরে কাকে ছেড়ে দিতে হবে, এই যে উত্তরটাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তাহলে আমাদের প্রথম স্টেপের কাজ মোটামুটি শেষ। এবার হচ্ছে আমাদের এইরকমভাবেই দ্বিতীয় পর্যায়টাও কাজ করতে হবে। তোমাদের বইয়েও এই কথাটাই লেখা আছে সুন্দরভাবে, অর্থাৎ বলা হয়েছে যে অনুরূপভাবে 5 থেকে 11 অনুসরণ করে সংখ্যা 2 ভ্যারিয়েবল তৈরি করি। অর্থাৎ সংখ্যা 2 এর জন্য যে কয়টা 1 জন্য যে কয়টা ধাপ অতিক্রম করলাম এইভাবে একই রকম। অর্থাৎ তাহলে কি করতে হবে, 2 সেকেন্ডের জন্য হ্যালো বলি, এটাকে আমাদের নিয়ে আসতে হবে এখানে হ্যালোর জায়গায় সংখ্যা 2টাকে টেনে নিয়ে আসতে, অর্থাৎ এখানে যে কথা লেখা ছিল যে সংখ্যা 1 কত, এখানে আমরা হ্যালোর জায়গায় লিখব সংখ্যা 2 কত। ঠিক আছে, লেখা হয়ে গেল। এরপর লিখব যে প্রশ্ন করো তোমার নাম কি, এই ব্লকটা আমরা নিয়ে আসবো কোথা থেকে, অনুভব করো থেকে এবার আমরা এই বিষয়টা নিয়ে আসবো, অনুভব করো। ঠিক আছে, অনুভব করো, এখানে ক্লিক করব, ক্লিক করার পর প্রশ্ন করো তোমার নাম কি এটা নিয়ে আসলাম, এবং তোমার নাম কি এর জায়গায় ওখানে সংখ্যা 1 ছিল, এখানে আমরা সংখ্যা 2 বসাইবো। অর্থাৎ তোমার নাম কি এখানে আমরা ভ্যারিয়েবল থেকে সংখ্যা 2টাকে টেনে নিয়ে এসে ছেড়ে দেব। এবার বলা হচ্ছে যে আমার ভ্যারিয়েবল শূন্য নির্ধারণ করি, এই ব্লকটাকে টেনে নিয়ে আসবো আমরা। তাহলে ভ্যারিয়েবল থেকে আমার ভ্যারিয়েবল শূন্য নির্ধারণ করো, এটা আমরা টেনে নিয়ে আসলাম। এরপরে হচ্ছে যে আমার ভেরিয়েবল এখান থেকে প্রথমে 1 সিলেক্ট করেছিলাম, এবার 2 নম্বর সিলেক্ট করব এবং শূন্যর জায়গায় আমরা কি করব, উত্তর, অর্থাৎ যে অনুভব থেকে উত্তরটা নিয়ে এসে এখানে আমরা ছেড়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি 2টা স্টেপ সম্পূর্ণ হলো। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল যে এখানে দেখো যে এবার বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ থেকে, অর্থাৎ এবার নিয়ন্ত্রণ থেকে এই ব্লকটি এনে আগের ব্লকটির সাথে যুক্ত করে দিতে হবে। নিয়ন্ত্রণে টিপ দিয়ে এই যে এখানে যে ব্লকটাতে লেখা আছে যদি তাহলে অন্যথায়, এই ব্লকটি যদি তাহলে অন্যথায়, এই ব্লকটি টেনে নিয়ে এসে আমরা পূর্বের ব্লকগুলোর সাথে যুক্ত করে দিলাম। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মাথায় ভালো করে রাখতে হবে, যেতে হবে আমাদের। দেখো এখানে বলা আছে যে এবার অপারেটর থেকে এই ব্লকটি টেনে এনে ছবির মতো করে বসিয়ে দিই। অর্থাৎ এই যে নিচে ছবিতে দেখানো হচ্ছে, তাহলে অপারেটর থেকে এই যে ফাঁকা ঘর গ্রেটার দেন 50 এটা টেনে নিয়ে এসে এই ঘরের মধ্যে ছেড়ে দিলাম, এবং ফাঁকা ঘরে বলা হচ্ছে যে ভেরিয়েবল থেকে সংখ্যা 1 ও সংখ্যা 2 এনে আগের ব্লকের মধ্যে বসায়। ঠিক আছে, অর্থাৎ ব্লক 2টার মধ্যে বসাতে হবে। প্রথমে সংখ্যা 1 এটা টেনে নিয়ে আসবো, সংখ্যা 1 টেনে নিয়ে এসে এই পাশের অংশে ছেড়ে দেব এবং 50-এর জায়গায় সংখ্যা 2টাকে বসাবো, সংখ্যা 2 50-এর এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর এখানে আমাদের
একটা বিষয় লিখতে হবে। বলা হয়েছে যে এবার কোড এলাকার ভঙ্গি থেকে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো ব্লকটি এনে নিচে মতো করে বসা, অর্থাৎ এই ব্লকটা আমাদের কাছে যেতে হবে চেহারা বা ভঙ্গির মধ্যে 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো, এটা নিয়ে এসে আমরা কি করলাম এখানে যুক্ত করে দিলাম। এবার এই হ্যালো করেছে হ্যালো, এই হ্যালোর জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে। হ্যালোর জায়গা আমাদের কি লিখতে হবে, হ্যালো লেখার স্থানে বড় সংখ্যাটি হলো, এই লেখা লিখতে হবে, বড় সংখ্যাটি হলো হ্যালো এর লেখার স্থানে। তাহলে আমরা এখানে কি লিখবো, হ্যালোর স্থানে বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি হলো হলো বড় সংখ্যাটি হলো। এটা লেখার পর আমাদের বলা হচ্ছে যে আবার ভ্যারিয়েবল থেকে এই ব্লকটি এনে পূর্বের ব্লকটির নিচে বসায়। ঠিক আছে, তাহলে আমাদের এই যে বলো হ্যালো, এটা কোথা থেকে আসলাম, চেহারা বা ভঙ্গি থেকে। এই যে বলো হ্যালো, এটা নিয়ে এসে আগের পূর্বের ব্লকটির সাথে যুক্ত করে দিলাম। এরপর এই যে হ্যালোর স্থানে এখানে আমাদের সংখ্যা 1 এনে বসাতে হবে। হ্যালোর জায়গায় কি বসাতে হবে, হ্যালো লেখার স্থানের পরিবর্তে এখানে সংখ্যা 1 বসাতে হবে। তাহলে এখানে আমরা কি করব, হ্যালোর জায়গায় সংখ্যা এই যে 1টাকে টেনে নিয়ে এসে সুন্দর করে বসিয়ে দিলাম। এবার সেম একই রকমভাবে আমাদের কি করতে হবে, 20 নম্বর ধাপ বলতে 16 থেকে 19 অনুসরণ করে ছবির মতো করে বসা এবং হ্যালো লেখার স্থানে ভ্যারিয়েবল থেকে 2 নিয়ে এসে বসাতে হবে। তাহলে একই রকম আমাদের নিয়ে আসতে হলো, এটা নিয়ে আসবো 2 সেকেন্ডের জন্য হ্যালো বলো, এটা নিয়ে এসে বসানোর পর এরপর আমরা বলো হ্যালো, এই দুইটা নিয়ে আসলাম এবং হ্যালোর জায়গায় লিখবো সংখ্যা বড় সংখ্যাটি হলো, এটা এখানে লিখে ছেড়ে দিব। এবং এখানে যে সংখ্যা উপরে 1 ছিল, এখানে আমরা ভ্যারিয়েবল সংখ্যা 2 নিয়ে এসে বসিয়ে দেব। তাহলে আমাদের এই তো কাজ শেষ হয়ে গেল মোটামুটি। এখন এটাই হয়েছে গেছে আমাদের কি ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে দুইটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বা কোন সংখ্যাটি ছোট। এখন এই পাশে আমাদের যে ক্র্যাশের ছবিটা আছে, ঠিক আছে, ওপরে আমরা দেখতেছি সংখ্যা 1 এবং সংখ্যা 2, যেখানে দুইটাই হচ্ছে 0 এবং 0। সেক্ষেত্রে আমাদের যে কাজ, আমাদের এই প্রোগ্রামটাই হচ্ছে যেহেতু বড় সংখ্যা এবং ছোট সংখ্যা নির্ণয়ের, তো এখানে সংখ্যা 1, এখানে পতাকায় ক্লিক দিলে বলতেছে সংখ্যা 1 কত, এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ 0 ছিল এই কারণে এখানে 0 দেখাচ্ছে। আমরা এখানে লিখতে পারি যে কোনো একটা সংখ্যা আমাদের ইচ্ছা মতো লিখতে পারি, যে সংখ্যাটা পরের আরেকটা সংখ্যা 2 এর সাথে তুলনা করতে পারি। এখানে লিখলাম যে সংখ্যা 1 হচ্ছে 30, এখানে ওকে করে দিলাম। তাহলে দেখো এখানে সংখ্যা 1 হচ্ছে 30 এবং পরবর্তীতে যেটা সংখ্যা 2, এখানে বলা হচ্ছে সংখ্যা 2 0, এখানে সংখ্যা 2 এর জায়গায় আমরা লিখলাম 34। ঠিক আছে, তাহলে সংখ্যা 2 হচ্ছে 34, তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 34। এভাবে পতাকায় যখন আবার টিপ দেবো তখন আবার বলবে সংখ্যা 1 কত। এখানে আমরা আরেকটা সংখ্যা লিখতে পারি টেস্ট করার জন্য। এখানে দিলাম যে 50, দিলাম আমরা 55 সংখ্যাটি, এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এখানে 34 ছিল, এখানে আমরা উঠে দিলাম, সেটাকে আমরা দিলাম যে বড় সংখ্যা, এখানে আর একটা সংখ্যা দিলাম সংখ্যা 2 45, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে কত, 55। এভাবে আমরা কি কোনো দুইটা সংখ্যার মধ্যে আমরা যাচাই করে দেখতে পারি যে সংখ্যা কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট। ধরো একটা অনেক বড় ধরনের হিজিবিজি একটা সংখ্যা আমরা লিখলাম, এই সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা 1, এই যে উপরে সংখ্যা 1 এর জায়গায় ওটা দেখাচ্ছে, এবং সংখ্যা 2 আর একটা বড় সংখ্যা হিজিবিজি লিখলাম, যেটা আমরা তাহলে বড় সংখ্যাটি হলো নিচেরটা, অর্থাৎ বড় নিচের সংখ্যাটাই হচ্ছে আমাদের বড়। মূলত হচ্ছে যে কোনো সংখ্যা আমরা বড় বা ছোট নির্ণয় করতে গেলে একক দশক সহস্র গুনতে হয়, কিন্তু এখানে প্রোগ্রামেই আমাদের বলে দিবে যে কোন সংখ্যাটি বড়। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পেরেছ, আসলে ক্র্যাশ প্রোগ্রামটা কি এবং ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা বড় এবং ছোট সংখ্যার মধ্যে পার্থক্য খুঁজে পেতে পারি এবং কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট সেটা এই প্রোগ্রাম তৈরির মাধ্যম দিয়ে আমরা সহজেই তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং বিজ্ঞানের সাথে থাকো এবং নতুন নতুন কিছু আবিষ্কারের চিন্তাভাবনা তোমরা মাথায় করবা। তো সামনে ক্লাসের জন্য অপেক্ষা করো, সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।